আমরা আজকে চার্ট দেখব। চার্ট আমরা বেশ কিছু দেখেছি, আরো কিছু বাকি আছে। এবং চার্টের ডেটা ভিজুয়ালাইজেশন খুবই চমৎকার ভাবে করা যায়, সেইগুলোই আমরা দেখব। আমরা হয়তো কিছু ইউজ করি, কিন্তু অনেক কিছু ইউজ করি না যেগুলো ইউজ করা যায়। এখানে ধরেন, এখানে একটা সিম্পল ডেটা সেট আছে, এখানে ক্যাটাগরি অফ প্রোডাক্ট আছে, এটার কস্ট অফ গুডস কি, রেভিনিউ কত, রেভিনিউ টার্গেট কত এবং রেভিনিউ গ্যাপ কত, এবং কত পার্সেন্ট টার্গেট অ্যাচিভড হয়েছে। সো এটাকে আমরা তিনটা চমৎকার পাই এবং পাই সংক্রান্ত ডেটা দিয়ে আমরা এটাকে ভিজুয়ালাইজ করব। প্রথম পাই যেটা আমরা সবাই করি আর কি, সেটা হচ্ছে কস্ট। এটা দিয়ে আমরা দেখি চার্ট, সিম্পল পাই, আমাদের ডেটা কমপ্লিট। আমরা এখানে শুধু লিজেন্ড লাগাতে পারি, ডেটা লেভেল লাগাতে পারি, এখানে এসছে, আমরা ডেটা লেভেলটা ফরম্যাটটা চেঞ্জ করতে পারি, এখানে ভ্যালু আছে, আমরা ভ্যালু বদলে আমরা এটা পার্সেন্ট, আমরা ভ্যালু বদলে আমরা এটাকে পার্সেন্ট করে দিতে পারি। আমরা এটাকে একটু বোল্ড করতে পারি, আমরা একটু ফন্টটা বড় করে দিতে পারি, এটা ছোট হয়ে যাচ্ছে। সো দিস ইজ ইট। এটা সিম্পল আমাদের পাই, যেটা আমরা সবসময় করি। এটা আমরা একটু ডাইনে রাখি, আবার এটাকে কপি করে আমরা এখানে আনি। আমরা এরপর এখানে একটা ডোনাট করব। ডোনাট মানে কি? মানে ডোনাট, আমরা একটা চার্ট টাইপটা চেঞ্জ করে নিই। সো এখানে ডোনাটটা হয়ে গেল। ডোনাট মানে মাঝখানে একটু ফাঁকা। এখন এটা দেখে মনে হতে পারে যে পাইচার্টই আসলে ডোনাট, মাঝখানে ফুটা, কিন্তু এটা ঠিক, দেখতে ঠিকই পাইচার্ট মাঝখানে ফুটা, কিন্তু এইটাকে আসলে কিভাবে কাজে লাগানো সম্ভব? ধরেন এইখানে আমি এটার পাশে আর একটা ডেটা সিরিজ অ্যাড করতে পারি। আমরা সেটা দেখি কিভাবে আমরা আর একটা ডেটা সিরিজ অ্যাড করতে পারি। সিলেক্ট ডেটা, অ্যাড, আমরা এখানে রেভিনিউটা দেব। ওকে, সো এখানে দেখেন এটা হচ্ছে কস্ট, ভিতরের এটা হচ্ছে রেভিনিউ। এখন অবশ্য দেখে বোঝা মুশকিল যে কোনটা কস্ট এবং কোনটা রেভিনিউ। সো আমরা যেটা করতে পারি আর কি, আমরা এখানে ডেটা লেভেলটা চেঞ্জ করে দিতে পারি, আমরা সিরিজ নেম দিতে পারি, সো কস্ট, এবং এইখানেও ডেটা লেভেলটা চেঞ্জ করে দিতে পারি। এখানেও সিরিজ নেমটা দিতে পারি, ভ্যালুটা ফেলে দিই রেভিনিউ। এখানে অবশ্য ভ্যালুটা চলে এসছে, এখানে পার্সেন্টেজটা চলে এসছে,
সিরিজ নেম, ভ্যালু ছেড়ে দিলাম। সো বাইরেরটা হচ্ছে আমাদের রেভিনিউ এবং আমরা একটু বড় করে নিই, ভিতরেরটা হচ্ছে কস্ট। সো এটা একটা চমৎকার রিপ্রেজেন্টেশন, যে আপনি এখন যদি এটা মনে হয় যে এটা এগুলো একটু বেশি বেশি দেখা যাচ্ছে, সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, একটাই রাখতে পারেন। রেভিনিউ কস্ট, এটা আর আরেকভাবে প্রেজেন্ট করা যায় যে ভিতরের সার্কেলটা হচ্ছে কস্ট, বাইরের সার্কেলটা হচ্ছে রেভিনিউ। প্রফিট কতটুকু সেটা আপনি বুঝতেই পারছেন। একই কালার, এটা এরকম করা যেতে পারে যে কস্টটা একটু হালকা কালার হবে, রেভিনিউটা একটু গাঢ় কালার হবে, সেটাও আপনি করতে পারেন, সেটা আপনার উপরে। সো এইভাবে আপনি দুইটা ডেটা সিরিজ আপনি পাশাপাশি নিয়ে এসে আর একটা রিপ্রেজেন্টেশন করতে পারেন। এইবারে আসেন রেস ট্র্যাক, আর একটা ধরনের চার্ট, যেটা পাই চার্টের আর একটা অপশন। আমরা এটা দেখি, আমরা এটা এখানে কপি করে নেই, তাহলে আমরা এটাকে অন্যভাবে দেখতে পারবো, কাজ করতে পারবো। এখানে ধরেন আমরা আর একটা, এখানে আমরা রেভিনিউ আর কস্ট এটা ফেলে দিই, আমরা পরে লিজেন্ড গুলো লাগাবো। আমরা এখানে আর একটা আমি ডাটা সিরিজ অ্যাড করি, সিলেক্ট ডাটা, এখানে দুইটা ডাটা সিরিজ আছে, আমরা আর একটা ডাটা সিরিজ অ্যাড করব। কোনটা? রেভিনিউ হচ্ছে রেভিনিউ গ্যাপটা অ্যাড করব। আমরা কস্টটা ফেলে দিই, এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখন অ্যাড করি, রেভিনিউ আছে, রেভিনিউ গ্যাপটা অ্যাড করি, একটা চলে এসছে, রেভিনিউ গ্যাপ, এবং আমরা আর একটা অ্যাড করি, সেটা হচ্ছে রেভিনিউ টার্গেট। ওকে, সো এখানে আমরা তিনটা জিনিস, আমরা অবশ্যই এটা চাই না, আমরা যেটা চাই সেটা হচ্ছে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার রেভিনিউ একই ইয়ের মধ্যে, সিরিজের মধ্যে রেভিনিউ থাকবে, রেভিনিউ টার্গেট থাকবে, রেভিনিউ গ্যাপ থাকবে। হ্যাঁ, সো এটা এখানে আসেনি। সো এটা আসার জন্য কি করতে হবে? এটা আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন, সুইচ রো কলাম। এখন দেখেন আমি একটা কাজ করি, এটা হচ্ছে দুষ্টামি কাজ আর কি, সেটা হচ্ছে ডাটা পয়েন্টটা যদি আমি ফরম্যাট করি, ফিলে যাই, নো ফিল, এটা চলে যাবে। এটাই যদি আমি আবার ডাটা পয়েন্টে যাই, নো ফিল চলে যাবে। এটাই যদি আমি নো ফিল দিই, এটা চলে যাবে। এটাই যদি আমি নো ফিল দিই, এটাকে আমি বলি দুষ্টামি আর কি। সো এখন যেটা হলো সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার রেভিনিউ টার্গেট, রেভিনিউ, আর একটা হচ্ছে রেভিনিউ গ্যাপ। সো এটা কি, লাস্টেরটা কি, এটা ধরেন এটা হচ্ছে অ্যাপারেল। হ্যাঁ, সো এটা যদি রেভিনিউ হয় অ্যাপারেল,
তাহলে রেভিনিউ গ্যাপটা হচ্ছে এইটা। এটা আমি একটা ফিল দেই, এটা ফিলটা দেব, এটাই দেব, এই কালারই দেব, কিন্তু এটার 50% দেব। এটা 54% হবে। আচ্ছা, এটা যদি ইলেকট্রনিক্স হয় তাহলে এটা হচ্ছে লাল, সলিড ফিল লাল, এবং এইটা হবে সলিড ফিল লাল, এবং এইটা হবে হালকা। তারপর একটা কি, টয়েজ অ্যান্ড গেমস। এটার কালারটা হচ্ছে অ্যাশ কালার, সলিড ফিল অ্যাশ কালার, এটাও অ্যাশ কালার হবে। এবং হালকা। তারপরে কি, হাউসওয়্যার, এটা কমলা, সলিড ফিল না, এটা হলুদ, হলুদ, এবং এটাও হবে হলুদ, কিন্তু হালকা। সো আপনি এইখানে যে রিপ্রেজেন্টেশনটা করলেন সেটা হচ্ছে আপনি দেখালেন যে কতটুকু টার্গেট অ্যাচিভ হয়েছে, কতটুকু বাকি আছে, অ্যাজ ইফ এটা একটা দৌড়ানোর রাস্তা। সেই দৌড়ানোর রাস্তাতে আপনি হাঁটছেন বা দৌড়াচ্ছেন, কতটুকু দৌড়ে আসতে পেরেছেন, কোনটায় দৌড়াতে পারেননি। হ্যাঁ, সেটাই। আমি ঠিক জানি না লিজেন্ড গুলো ঠিক মতো বসছে কিনা, বাট এটা তো এক্সারসাইজ, আপনাকে দেখালাম যে কাজটা কিভাবে করতে হয়। আর এটা লিজেন্ডটা আপনাকে একটু ম্যানুয়ালি বসাতে হবে। সো আপনি এইখানে ইনসার্ট করেন টেক্সট বক্স, এটা শেপে আছে, এখানে আপনি লেখেন অ্যাপারেল, অ্যাপারেল, তারপরে লেখেন ইলেকট্রনিক্স, তারপরে লেখেন টয়েজ অ্যান্ড গেমস, হাউসওয়্যার্স। সো এটাকে আপনি বোল্ড করেন, এটাকে আপনি ঠিক আপনি একটু যদি ছোট ফন্ট করে দেন তাহলে একদম এইটার মতো করেই চলে আসবে। এখন ধরেন, এখন লিজেন্ড বসাবেন কিভাবে? লিজেন্ড বসানোর একটা খুব চমৎকার বুদ্ধি আছে। দেখেন, এখানেও টেক্সট বক্স, ইনসার্ট টেক্সট বক্স। সো টেক্সট বক্স বসানোর পরে আপনি এখানে ফর্মুলা বারে যান, ফর্মুলা বারে যে ইকুয়াল
এইখান থেকে যে ভ্যালুটা আপনি লিজেন্ডে আনতে চান সেটাকে আপনি সিলেক্ট, তাহলে আপনার ভ্যালুটা চলে আসবে এখানে। এখন আপনি এটাকে কিভাবে জাস্টিফাই করবেন, কি ফন্ট দিবেন, কি কালার দিবেন, কিন্তু এটা ডাইনামিক হয়ে গেল। হ্যাঁ, ডাইনামিকটা কিভাবে হলো এটা আমি আপনাকে দেখাই। এটা বর্ডারটা তুলে দেন, টেক্সট বর্ডারটা, ফরম্যাট শেপ, নো লাইন। ওকে, সো এটা কিরকম ভাবে ডাইনামিক হলো এটা বোঝার জন্য এটাকে আপনার একটু নিচে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে। এটাকে বোল্ড করে দেই। এখন দেখেন, আমার যদি রেভিনিউটা বাড়ে তাহলে এই গ্রাফটা চেঞ্জ হবে, এই গ্রাফটা চেঞ্জ হবে এবং এই ফিগারটাও চেঞ্জ হবে। দেখেন, রেভিনিউ ধরেন এটার বাড়লো হচ্ছে 150, দেখেছেন 79 হয়ে গেছে, এইটা 79 হয়ে গেছে। আবার রেভিনিউ টার্গেটটা যদি আমি বাড়িয়ে দেই, এটা ধরা যাক 250 হয়ে গেল। সো আপনার অ্যাচিভমেন্টও কমে গেল, আপনার রেসিং ট্র্যাকও কমে গেল, চেঞ্জ হয়ে গেল। সো এটার বিউটিটা এখানেই যে এটাকেও আপনি, আমরা ডাইনামিক তো পিভট চার্ট, পিভট টেবল এগুলোতে তো করতেই পারি, বাট এইখানে এই এক্সেলেও আপনি ডাইনামিক চার্ট করতে পারবেন এবং রেসিং ট্র্যাকটা খুবই সুন্দর, পার্সেন্টেজ, অ্যাচিভমেন্ট। এটা ধরেন আপনি যখন ডেইলি ইয়ে করেন আর কি, ডেইলি সেলসের রিপোর্টটা দেখেন, সেখানে আপনি এই কাজটা করতে পারবেন, খুব চমৎকার ভাবে প্রেজেন্টেশন করতে পারবেন যে ধরেন 1 সপ্তাহ গেল, সো আপনার টার্গেটের কতটুকু অ্যাচিভ হলো, বা 15 দিন গেল কতটুকু অ্যাচিভ হলো, বা ধরেন 25 দিন গেল কতটুকু অ্যাচিভ হলো, কতটুকু বাকি আছে, এইভাবে আপনি দেখাতে পারবেন। সো দিস ইজ ইট। আমরা চার্ট তো জানি, সো চার্টের ভেতরে আরেকটু ইনসাইড দিলাম যেটা আপনারা ইউজ করতে পারবেন এবং যেটা আপনাদের কাজে লাগতে পারে। আমরা চার্টের আরো কিছু এলিমেন্ট দেখবো, চার্ট শেষ হয়নি, চার্ট খুব চমৎকার একটা জিনিস, চার্টের আরো কিছু এলিমেন্ট দেখবো। সো এটা স্টে টিউনড, আমাদের আরো নতুন নতুন জিনিস আসবে।